অভিনেতা ধানুশের পরিচালনায় 3টি ছবির মধ্যে একটি বিশাল মিল হলো তাদের সরলতা। তাদের গল্পগুলি সরল এবং চিত্রনাট্যও তাই। পাপান্ডে একজন অবসরপ্রাপ্ত স্ট্যান্টম্যানের গল্প, যা তার হারানো প্রেম খুঁজে পেতে চেষ্টা করছে। রায়ান হলো একজন ভাই যে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করে। এখন নীলাভুকু এনমেল এন্নাদি কুবাম একটি রোমান্টিক রং-কম সিনেমা, যা একটি ছেলেকে তার প্রাক্তন প্রেমিকার বিবাহের সময় আবারও সেই পুরনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এই তরুণ রোমান্টিক কমেডি সিনেমাটি থিয়েটারে মুক্তি পেয়েছে। আমরা আজ এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। এগুলো সময় পরীক্ষিত গল্প যা অতীতে উচ্চ সাফল্যের হার পেয়েছিল, এবং ধানুষ এই পুরনো স্কুলের গল্পগুলোকে সমসাময়িক পরিবেশে পুনর্জীবিত করার চেষ্টা করে। প্রভু একজন মধ্যবিত্ত যুবক একজন শেফ হওয়ার স্বপ্ন দেখে। তার ধনী বান্ধবী নীলায়ের সাথে বিচ্ছেদের পর তার হৃদয় ভেঙে পড়ে এবং বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু প্রভুর জন্য ভাগ্যের ভিন্ন পরিকল্পনা রয়েছে এবং সে তার স্কুলের বান্ধবী প্রীতি এর প্রেমে পড়ে। যাই হোক, প্রভু এখনও তার প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেনি এবং নীলার বিয়েতে আমন্ত্রণ পেলে আরও নাটকীয়তা তৈরি হয়। প্রভু এবং নীলা কেন আলাদা হয়ে গেলেন, শেষ পর্যন্ত কে কাকে বিয়ে করে, বাকিটুকু জানতে অবশ্যই আপনাকে সিনেমাটি দেখতে হবে। ধানুশ তার পরিচালনা এবং আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে তরুণ দর্শকদের কাছে নিককে আকর্ষণীয় করে তোলার জন্য যথেষ্ট যত্ন নিয়েছেন। প্রেমের গল্প ছাড়াও তিনি বন্ধুত্বের মতো সুন্দর আবেগগুলোকেও বেশ ভালোভাবে পরিচালনা করেন। কমেডির দৃশ্যগুলো সুন্দরভাবে সম্পাদিত হয়েছে এবং শালীন বিনোদন প্রদান করে। সিনেমাতে ক্লাইম্যাক্সের সময় প্রদর্শিত কিছু গণদৃশ্য রয়েছে এবং ধানুশের ভক্তরা সিনেমায় আনন্দের সময় কাটাবেন। ধানুশ যেভাবে বেশ কয়েকটি দৃশ্যে বন্ধুত্ব, প্রেম এবং বিচ্ছেদকে চিত্রায়িত করেছেন তা সিনেমাটির জন্য প্রধান আকর্ষণ। অভিনেতাদের মধ্যে প্রবিশ নারায়ণ প্রশংসনীয় অভিনয় করেছেন। সিঙ্গেল টেক দৃশ্যে তার অভিনয় প্রশংসনীয়। তিনি তার সংলাপ পরিবেশন এবং নৃত্যের চালচলন দিয়ে মুগ্ধ করেন। তরুণ অভিনেত্রী আনি খাও তার অসাধারণ চেহারা এবং অভিনয় দিয়ে প্রভাব ফেলেন। প্রবিশের বন্ধু চরিত্রে অভিনয় করা ম্যাথিউ থমাস তার চরিত্রে দুর্দান্ত ছিল, যা প্রচুর কমেডি প্রদান করে। রামায়া রঙ্গনাথন হলেন আরেক সুন্দরী অভিনেত্রী, যিনি সীমিত পর্দায় থাকা সত্ত্বেও দর্শকদের মুগ্ধ করেন। প্রিয়া প্রকাশ বারিয়ার এবং প্রিয়াঙ্কা আরুর মোহন ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন। সিনেমাটির কিছু ত্রুটি রয়েছে, যেখানে একটি শক্তিশালী গল্পের অভাব রয়েছে এবং মূল গল্পটি রুটিন মেনে চলে। ধানুশ এমন একটি গল্প বেছে নিয়েছেন যা খুব একটা তাজা বা আকর্ষণীয় মনে হয় না। জিবি প্রকাশ কুমারের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। যদিও প্রধান অভিনেতারা নির্দিষ্ট মুহূর্তে ভালো অভিনয় করেন, তবে গুরুত্বপূর্ণ আবেগগত দৃশ্যগুলিতে অবশ্যই উন্নতি করার সুযোগ ছিল। সবশেষে ধানুশ এর আগে কোনো শক্তিশালী গল্প ছাড়াই রায়ান তৈরি করেছিলেন এবং দর্শকদের মন জয় করেছিলেন। নীলাভুকু এনমেল এন্নাদি কুবাম একটি নিয়মিত প্রেমের গল্প কিন্তু বিনোদনমূলক রোমান্টিক কমেডি। ধানুশ একটি সহজ গল্প বেছে নিয়েছেন এবং আকর্ষণীয় চিত্রনাট্য দিয়ে এটিকে জীবন্ত করে তুলেছেন, যা তরুণ দর্শকদের বেশিরভাগ অংশে আকৃষ্ট করে রাখবে। সিনেমাটি তরুণ দর্শকদের ভালোভাবে উপভোগ করার মতো। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।